হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 10 তোমাদের জন্য চলে আসলো হ্যালো টপার্স এর ধামাকা। কেননা এখন ক্লাস 10 এর হ্যালো টপার্স এর সায়েন্স এবং আর্টস এর প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে তুমি হ্যালো টপার্স ইউটিউব চ্যানেলে। আজ আমরা তোমাদের মাঝে আলোচনা করব বাংলার প্রথম ইউনিট টেস্টের সিলেবাস সম্পর্কে। আমাদের কাছে অনেকের কাছে কোয়ারি থাকে, আমাদের জানার ইচ্ছা থাকে, দাদা প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা কি আসবে, চলো আমরা তাড়াতাড়ি করে দেখে নিই। দেখো, আমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষার সময় থাকবে কত? 1 ঘন্টা 30 মিনিট। আমাদের পরীক্ষার মার্কস থাকবে কত? 40। এবং পরীক্ষাটা হতে পারে কখন? এপ্রিল মাসে। এটা যেহেতু আলাদা আলাদা স্কুলের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে এপ্রিল মাসের 15 তারিখের ভিতরে অবশ্যই তোমার পরীক্ষাটা কমপ্লিট হবে আশা করা যায়, বা পরেও হতে পারে। আর ধরে নাও এপ্রিল মাসে পরীক্ষা হবে। তো দেখো, আমরা যদি গদ্য দেখি, আমাদের প্রথম যে গদ্যটা আছে কি? জ্ঞানচক্ষু। লিখেছেন কে? আশাপূর্ণা দেবী। চলো, জ্ঞানচক্ষু তো পড়েছো সবাই আশা করি। দেখো, আমাদের যে পদ্ম আছে কি? অসুখী একজন, কে লিখেছেন? পাবলো নেরুদা। আমাদের আয়ারে বেদে বেদে থাকি আসি লিখেছেন কে? শঙ্খ ঘোষ। এবং আফ্রিকা থাকবে কবিতা, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, তারপর আমরা দেখে নেব কি আমাদের সহায়ক পাঠ আছে কি? কোনি। কোনি আমাদের সম্পূর্ণ কোনিটা কিন্তু প্রথম ইউনিট টেস্টে থাকবে না। প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। হ্যাঁ, কোনি থেকে কিন্তু কোনো প্রকারের এমসিকিউ এসএকিউ আসে না। এমসিকিউ এসএকিউ আমাদের পরীক্ষার ক্ষেত্রে কি আসে না। ঠিক আছে? তো এটা কিন্তু এখন আমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে এখান থেকে, কিন্তু বোর্ড পরীক্ষা কিন্তু এখানে 3টি প্রশ্ন থাকবে পরীক্ষায়। তোমার দুটো লিখতে হবে। এখান থেকে কত মার্ক আসে? 10 মার্ক। হ্যাঁ, কোনি তোমাকে অবশ্যই পড়তে হবে এবং আগেই পড়তে হবে। কেননা কোনি যদি পড়ি তাহলে আমরা জানতে পারবো কি দারিদ্রতার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে, অর্থাৎ দারিদ্রকে বাধা হিসাবে না দেখে কিভাবে সে বাংলা সাঁতার জগতের চ্যাম্পিয়ন হয় সেটা আমরা দেখতে পারবো। অর্থাৎ আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় পড়ালেখার ক্ষেত্রে যে না আমি গরিব, আমার কাছে অর্থ নেই, আমার কাছে শারীরিক সমস্যা, অর্থাৎ তোমার কাছে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, তার দৃষ্টান্ত হিসাবে কে দাঁড়াবে? কোনি। তুমি যদি কোনিটাকে দেখো তাহলে তুমিও কিভাবে মোটিভেটেড হবে যে না আমাকেও কি করতে হবে, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তার জন্য কোনিটা সবার আগে দেখে নেবে। তারপরে আছে কি? দেখো, আমাদের প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালি কলম, নিখিল সরকার। তারপর আমাদের ব্যাকরণ কি থাকবে? দেখো, একটাই আছে আমাদের কি? কারক অকারক সম্পর্ক। কি থাকবে প্রথম ইউনিট টেস্টে? কারক অকারক সম্পর্ক। এবং নির্মিত কি থাকবে আমাদের? অনুবাদ। কি বললাম আমি? অনুবাদ থাকবে। আমাদের পরীক্ষায় ইংলিশের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে আমায় কি করতে হবে? বাংলায় করতে হবে। তো এই ছিল আমাদের 40 মার্কের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার সিলেবাস। একটা কথা তোমাকে বলি, এখন থেকে যদি তোমার বাংলায় কোনো সমস্যা থাকে, শুধু বাংলায় না, আর্টস এবং সায়েন্সের হ্যালো টপার্স সমাধান নিয়ে চলে আসবে। আর এই সমাধানের পিপিটি থেকে শুরু করে সকল তথ্য যদি তুমি জানতে চাও, তাহলে হ্যালো টপার্সের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। হ্যালো টপার্স লিখে ফেলো। আর যদি তাও তুমি খুঁজে না পাও, অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তুমি সেখান থেকে অ্যাড হয়ে যাও। কেননা মাধ্যমিক 2027 এর পরীক্ষার আগে হ্যালো টপার্স যে ধামাকা নিয়ে চলে আসবে, তার জন্য তোমাকে টেলিগ্রামে অবশ্যই অ্যাড হতে হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং পরপর ক্লাস চলে আসবে খুব তাড়াতাড়ি। নজর রাখো হ্যালো টপার্সে।